আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে একটু সকাল সকালে রওনা দিলাম বাজারের দিকে, যেহেতু একটু কেনাকাটা করতে হবে। তবে কেনাকাটা আমার জন্য নয়, কেনাকাটা হচ্ছে যে আমাদের ছোট মেয়ে আরিশার জন্য। ঈদের আগে যদিও কেনাকাটা করেছি, কিন্তু তার ওইরকম কাপড় চোপড় পছন্দ না হতে আবার নতুন ভাবে কাপড় চোপড় কেনার জন্য আমরা মার্কেটে যাইতেছি। বাড়ি থেকে আমরা গাড়ি করে একদমই আমাদের বেড়িবাঁধের উপরে উঠে পড়লাম, এবং আমাদের সেই বাজারে যেতে হলে আমাদের এই বেড়িবাঁধ দিয়ে যেতে হবে। গাড়ি করে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের বেড়িবাঁধের উপরে প্রচুর মানুষ জায়গা জায়গায় বসে আছে। আসলে এই বসে থাকাটা হচ্ছে যে গত কয়েকদিন যাবত প্রচুর গরম পড়তেছে, আর এই গরমে মানুষ জায়গা জায়গায় বসে আছে দলবদ্ধভাবে, সবাই বসে গল্পগুজব করছে এবং জায়গাটি দেখলেও অনেকটা সুন্দর। তবে সামনে যেহেতু নদী, এবং নদীর সামনে এরকম একটি সুন্দর জায়গায় বসে নদীর ঠান্ডা মৃদু হাওয়া শরীরে রাখবে, আর এরকম একটি সুন্দর মুহূর্ত কে মিস করতে চায়। আর এই হচ্ছে সেই জায়গাটি, দেখুন প্রচুর মানুষ রয়েছে এখানে, এবং সামনে দেখুন যে হাতের বামে যে প্রচুর মানুষ বসে আছে, এরা সুন্দরভাবে পাকা করে মানুষ যাতে সুন্দরভাবে বসতে পারে এরকম একটি সিস্টেম করে দিয়েছে। তবে এই জায়গাটিতে বসে বিকাল হলে প্রচুর মানুষ আড্ডা দেয়। এখন যেহেতু বড় দুপুরবেলা, তাই এরকম মানুষ দেখা যাচ্ছে না। তবে এই জায়গাটি যেই গাছের নিচে বানানো হয়েছে, ওই যে গাছগুলো হচ্ছে সব বট গাছ। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর বট গাছ রয়েছে আমাদের বেড়িবাঁধের উপরে। যেতে যেতে রোডগুলো অনেকটা ফাঁকা লাগছিল, যে গত কয়েকদিন আগে যে ঈদকে কেন্দ্র করে যারা গ্রামে এসেছিল আসলে তারা সব চলে গেছে। যদিও আমরা ছোটবেলায় যেরকম ঈদ কাটিয়েছি, কিন্তু এখন আর আগের মতো সেই আনন্দটা লাগে না। আসলে ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো খুব মনে পড়ে। তবে ঈদ আসলে একটা জিনিস ভালো লাগে, যে প্রচুর মানুষের দেখা মিলে গ্রামে, এবং প্রচুর মেহমান আসে যার যার বাড়িতে। আর এই যে ড্রাইভারকে দেখলেন যে কানে মোবাইল নিয়ে কথা বলতেছে, আমরা প্রচুর হর্ন দিতেছে আমাদের যে ড্রাইভার, এই রিক্সার ড্রাইভার, উনি হর্ন দেওয়ার পরে উনি শুনতেছে না। আসলে বড় বড় দুর্ঘটনাগুলো এভাবেই ঘটে যায়। শুধু যে আমাদের গাড়ি তাকে হর্ন দিয়েছে বিষয়টা এরকম না, প্রচুর সিএনজি ছিল, তারপর অটো গাড়ি ছিল। মানে সবাই যখন তাকে হর্ন দিচ্ছে সে শুনতেছে না, সে তার মতো কথা বলেই যাচ্ছে। তবে আমি একজন সাধারণ মানুষ হয়ে সকল ড্রাইভারদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা যখনই গাড়ি ড্রাইভ করবেন, তখন অন্ততপক্ষে আপনারা মোবাইলে কথা বলবেন না। প্রয়োজনে আপনারা একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে এবং যাত্রীদের কাছ থেকে একটু সময় নিয়ে আপনি কথা শেষ করে তারপর আবার গাড়ি স্টার্ট দিবেন, কারণ এই ঈদে প্রচুর মানুষ মারা গেছে। আসলে তাদের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহর জন্য তাদেরকে ব্যস্ত নসিব করে। তবে চলতে চলতে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই নতুন বাজারে। তো এসে দেখলাম যে আসলে বাজারে একদমই ক্রেতা শূন্য। দেখতে পাচ্ছেন যে এখনকার দোকানগুলো সব খালি খালি লাগছে। বেশ কয়েকদিন আগে যখন ঈদের আগে এসেছিলাম, তখন দেখছিলাম যে প্রচুর মানুষ আসলে দোকানে ঢুকাই যাচ্ছে। তবে যেহেতু মানুষ ঈদকে কেন্দ্র করে বেশি কেনাকাটা করে, সেই সুবাদে হয়তো বা মানুষ প্রচুর ছিল। তবে তবে আমাদের আরিশার জন্য অনেকটা ঘোরাফেরা, তার কাপড় চোপড় পছন্দ হচ্ছিল না। তবে পরে একটা দোকানে এসে তার কাপড় চোপড় নিলাম, এবং আসলে বাচ্চাদের কাপড় চোপড় মেলানোটা অনেকটা কষ্টকর। এই যে অবশেষে তার কাপড় চোপড় নিলাম, শুধু এখান থেকে এক পিস নিছি, কিন্তু বাকিগুলো অন্য দোকান থেকে নিয়েছি আমরা। তবে কেনাকাটা শেষ করে আবার বাড়ির দিকে রওনা। আর এই বিল্ডিংটা আসলে দেখে একটা কথা মনে পড়ে গেল, যেখানে এই বিল্ডিংটি বানানো হয়েছে, এখানে আমরা একটা সময় প্রচুর ফুটবল খেলতাম, এবং দলবদ্ধভাবে বিকাল হলে বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসতাম এখানে ফুটবল খেলার জন্য। আর এটা হচ্ছে সুইচ গেট। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, এই সুইচ গেটের কাজ হচ্ছে যে ভিতরের পানি বাইরে নিয়ে যাবে, আর বাইরের পানি ভিতরে। তবে গত 2-3 দিনের যে বৃষ্টির পানিগুলো ছিল, সেই বৃষ্টির পানিগুলো এই যে পাম্প হাউসের মাধ্যমে ছেড়ে দিয়েছে। আর এই ভিতরের পানিগুলো যখন বাইরের দিকে ছাড়ে, আর এই পানিগুলো অনেকদিন জমে থাকার কারণে প্রচুর গন্ধ হয়, কস্তুরী পচে। আর এই পানির গন্ধে নদীতে থাকা মাছগুলো সব বেশি ওঠে উপরে, আর তখনই গ্রামের মানুষগুলো মাছগুলো ধরতেছে।